আমরা টোবাকো নিয়ে যত কথা বলি কিন্তু তত সচেতনতা আমরা সকলের মধ্যে আনতে পারি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে টোবাকো এমন একটি জিনিস যার ফলে অর্থাৎ টোবাকো যারা গ্রহণ করার সাথে সাথে শুধু যে তিনি নিজেরই ক্ষতি করেন তা নয়, তার সঙ্গে যুক্ত মানুষজনরা, তার পরম বন্ধু, আত্মীয় স্বজন এবং শিশু প্রত্যেকে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় টোবাকো সেবন করেন যে ব্যক্তি তার সংস্পর্শে থাকার জন্য। কাজেই টোবাকো যে একটা ক্ষতিকারক দিক আছে এটা শুধু লেখার মাধ্যমে পড়ার মাধ্যমে নয়, আমাদের পালন করতে হবে টোবাকোকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে টোবাকো নিষিদ্ধ করে। দ্বিতীয়ত, এর হার্মফুল এফেক্ট শুধুমাত্র নিজের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যেই থাকছে না সীমাবদ্ধ, সমাজের বিভিন্ন স্তরে এই টোবাকোর হার্মফুল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যক্তিগতভাবে যিনি টোবাকো গ্রহণ করছেন তিনি যেমন বিভিন্ন রোগের শিকার হচ্ছেন, বিশেষ করে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন, এবং ক্যান্সার রোগে আক্রান্তর সাথে সাথে তিনি তার পরিবারকে কি দিলেন? বিশাল অর্থের চাপ, মানসিক চাপ এবং নিজের শারীরিক কষ্ট, এবং সমাজের কাছে তিনি ভারগ্রস্ত ভার হয়ে উঠলেন। অথচ একজন সুস্থ সবল মানুষ আমাদের অ্যাসেট, যে সমাজকে অনেক বেশি দায়িত্ব নিয়ে সমাজকে এগিয়ে দিতে পারে, কিন্তু টোবাকোর জন্য তিনি সমাজের একজন ক্ষতিকারক বস্তু, ক্ষতিকারক ব্যক্তি এবং ক্ষতিকারক একটি অবস্থার মধ্যে নিজেকে এবং সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে আসছে। কাজে আমরা যাতে টোবাকো বিসর্জন দিতে পারি, টোবাকো সেবন থেকে অপরকে সচেতন করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এর জন্য যে মান্টের উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাই, এবং শিশু, বয়স্ক প্রত্যেকের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা টোবাকো সঙ্গে যুক্ত যে সমস্ত এমন বস্তু যেমন সিগারেট, বিড়ি ইত্যাদি ইত্যাদি ধূমপান থেকে বিরত থাকব, অন্যান্যদের ধূমপান থেকে বিরত করব, সুস্থ সমাজ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ।